ওকে, সো এবার আমরা যেটা দেখবো যে আমরা এখানে ব্লগ পোস্ট গুলা শো করাইছিলাম, তাই না? সো এবার আমরা এই যে এখান থেকে ডায়নামিক করবো, পেজিনেশনটা কিভাবে ডায়নামিক করতে হবে সেটা দেখবো। সো পেজিনেশনটা করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, নাম হচ্ছে সাপোজ যে এখান থেকে তো এটা পোস্ট এতটুকুন শেষ হয়েছে। সো এর নিচে যে এখানে দেখেন আমাদের হচ্ছে যে ব্লগ পেজিনেশনটা আছে, ব্লগ পেজিনেশনটা এখান থেকে শুরু হয়েছে। সো আমি যদি এখানে একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন ইউজ করি, দি পোস্টেজ পেজিনেশন, দি পোস্টেজ পেজিনেশন যদি আমরা ইউজ করি, সো এবার যদি আমরা এখানে একটু রিলোড দিই, একটু নিচে আসি, কোথাও শো করে? শো করে না, কারণ আমাদের এখানে পোস্ট কয়টা আছে? আমাদের এখানে পোস্ট আছে 5টা। সো আমরা যদি এই যে সেটিং থেকে রিডিং এ যাই, এখানে দেখেন ব্লগ পেজ শো অ্যাট মোস্ট 10টা করা আছে। সো এই 10টার পরেই কিন্তু আমাদের পেজিনেশনটা শো করবে, তাই না? সো আমাদের যেহেতু 5টা পোস্ট আছে, আমরা এখানে করে দিলাম সাপোজ 3টা। ওকে, সো 3টা করে দিয়ে যদি আমি একটা সেভ দিই, এবার একটা রিলোড, এবার কয়টা পোস্ট শো করবে? একটা, দুইটা, তিনটা। যদি আমি একটু নিচে আসি, এই যে দেখেন আমাদের কি পেজিনেশন শো করে, ঠিক আছে? সো এখন এইটাকে আমরা এটার মতো করব, কারণ এখানে দেখেন আমাদের এই যে এখানে নেক্সট কথাটা শো করছে, আর এখানে কিন্তু আছে কি নেক্সট পেজ, তাই না? তারপরে এটা হচ্ছে আমাদের এখানে শো করতেছে, আর এটা কি মিডিলে শো করে। সো এই জিনিসগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা একটু দেখবো। সো এটা দেখার জন্য এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে এই ফাংশনটা কিভাবে কাজ করতেছে সেটা আগে একটু দেখব। ওকে, সো আমরা হচ্ছে যে ফাইন্ড করি সাপোজ এই যে পোস্টেজ পেজিনেশন আর হোয়ার আমাদের ওয়ার্ডপ্রেসের এই ফাইল থেকে। আচ্ছা, এবার ফাইন্ড করো, সার্চিং হচ্ছে। হুম, আচ্ছা, আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ফাইন্ড এন্ড ফাইলসে আবার যাই। এর আগে যেহেতু এটা একটা ফাংশন, আমরা এখানে একটা কথা লিখব, ফাংশন। এবার ফাইন্ড করি, তাহলে ফাংশন যেটা বানানো আছে সেটা আসবে। সো এটা কার মধ্যে আছে দেখেন, এই যে wp includes এর মধ্যে লিঙ্ক টেমপ্লেট ডট পিএসপি। সো আমি এখানে ডবল ক্লিক করলেই চলে আসছে। সো একটু লক্ষ্য করেন এখানে এই যে পোস্টেজ পেজিনেশনটা কিভাবে কাজ করতেছে। এর মধ্যে একটা ফাংশন ক্যারেক্টার ইকো করছে তারা, নাম হচ্ছে গেট দ্য পোস্টেজ পেজিনেশন, গেট দ্য পোস্টেজ পেজিনেশন। সো এটাকে তারা ইকো করতেছে। সো এই ফাংশনটা কোথায় বানানো আছে? এই ফাংশনটা প্রিভিয়াস, এখানেই সব কিছুর হচ্ছে যে লিংক পাবেন যে কিভাবে বানানো আছে। আচ্ছা, এই যে গেট দ্য পোস্টেজ পেজিনেশন যে ফাংশনটা কি ওর মধ্যে ইগো করা ছিল সেটা, এই যে দেখেন এই পোস্টেজ পেজিনেশনের মধ্যে গেট দ্য পোস্টেজ পেজিনেশন একটু উপরে বানানো আছে, এই যে দেখছি। সো এটার মধ্যে আবার দেখেন এই যে আর্গুমেন্ট ইউজ করছে, যার মধ্যে আমরা এই যে এইগুলা ইউজ করতে পারবো। ওকে, এইগুলা ইউজ করতে পারবো আমরা। এই যে যেরকম প্রিপ টেক্সে মানে কি শো করবে, নেক্সট টেক্সে কিভাবে শো করবে, তারপরে স্ক্রিন রেডার টেক্সে কি শো করবে।
সো এই জিনিসগুলো আমরা পারবো বের করতে। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখানে সরাসরি একটা স্ক্রিন রিডার টেক্সট শো করার কথা ছিল। আচ্ছা, সো সেটা একটু দেখি আমরা যে এখানে কি আসছে এটার কারণে। সো এখানে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করা, এই যে দেখেন স্ক্রিন রিডার টেক্সট একটা আসছে কিন্তু পোস্টেজ কি ন্যাভিগেশনের মধ্যে, বাট ওইটা শো করতেছে না কেন? কারণ আমাদের স্টাইল ডট সিএসএস আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে এই যে এটাকে এগুলা করা আছে। সো আমরা যদি এগুলা অফ করে দিই তাহলে ওই সম্ভবত ওই লেখাটা দেখতে পাবো। এই যে আসছে, এবার কিন্তু চলে আসছে আমাদের লেখাটা। এই যে, তো ডিফল্ট ভাবে এটা কিন্তু থাকবে আপনাদের আসবে। সো এই লেখাটাকে আপনি ইচ্ছা মতন কাস্টমাইজেশন কিভাবে করবেন বা এই লেখাটাকে আপনি কিভাবে বাদ দিবেন সেই জিনিসটা কিন্তু এই যে এটার মাধ্যমে করা যায়, স্ক্রিন রিডার টেক্সটের মাধ্যমে। যে এখানে ওকে, সো আমি যদি এখন এই যে এইটা এই এতটুকু অ্যারে কপি করি সাপোজ, হ্যাঁ, এগুলা এইভাবে ইউজ করতে হয়। সো আমি জাস্ট কপি করলাম, কপি করে এই যে এর মধ্যে অ্যারে হিসেবে এগুলা ইউজ করলাম। ওকে, সো এইটুকুনকে আমি একটু ট্যাব করে দিই। আচ্ছা, সো এখন দেখেন প্রেপ টেক্সটে আমাদের প্রিভিয়াস নেক্সট এগুলা ডিফল্ট ভাবে ছিল, বাট আমাদের এখন কি হবে এখানে পেজ শো করবে, নেক্সট পেজ, তারপরে পেজ, এটা আমরা এভাবে দিয়ে দিলাম। ওকে, বা আপনি হচ্ছে যে এইভাবে না ইউজ করে সাপোজ আমি এতটুকু কপি করে সরাসরি এইটাকে বাদ দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে এইভাবে দিয়ে দিতে পারেন জাস্ট। আবার হচ্ছে নেক্সট পেজের জায়গাতেও আমরা সেম কাজটা করতে পারি। এতটুকু বাদ দিলাম, বাদ দিয়ে এটা বসাই দিলাম। ওকে, আচ্ছা, সো স্ক্রিন রেডার টেক্সে এখন যদি আপনি চান যে এটা শো করবে না, কারণ আমাদের ইয়াতে তো শো করতেছে না, তাই না? সো আমরা এটাকে ফাঁকা যদি এভাবে রাখে দিই তাহলে কিন্তু হবে না, আমাদের এখানে একটা স্পেস ইউজ করতে হবে, তাহলে আর শো করবে না। আর মিড সাইজ কি জিনিস, মিড সাইজ কি জিনিস আমি একটু পরে বোঝাচ্ছি, আগে দেখেন যে এটা কাজ করতেছে কিনা, নেক্সট পেজ শো করে কিনা বা সেটা দেখেন। ওকে, সো আমরা একটু নিচে আসি, এই যে দেখেন নেক্সট পেজ কথাটা শো করতেছে। ঠিক আছে, আমি যখন 2 এ যাব তখন প্রিপ টেক্সট চলে আসবে। 2 পেজে আছে, এই যে হ্যালো ওয়ার্ড আছে, এই যে প্রিভিয়াস টেক্সট। ওকে, প্রিভিয়াস পেজ শো করতেছে। সো আমরা এর মতন এগুলো কাস্টমাইজ করে নিতে পারছি। এখন মিড সাইজটা কি জিনিস? মিড সাইজ মানে হচ্ছে আপনি এখানে এই যে 1 2 মানে 1 দিয়ে রাখছে যার কারণে 1 2 শো করতেছে। আপনি যদি এখানে সাপোজ বলেন যে 2, এবার যদি আপনি রিলোড দেন, সাপোজ আমি প্রিভিয়াস পেয়ে যাই, এটা মেনলি আমাদের আরো পোস্ট লাগবে, তাহলে আমরা বুঝতে পারবো এখানে আরো পোস্ট লাগবে। সো আমরা একটা কাজ করি, এই রিডিং এ 3টা আছে না, এখানে মনে করেন একটা করে দেন, তাহলে আমরা ব্যাপারটা একদম ক্লিয়ার হবো যে মিড সাইজ মানে কি, মানে আমাদের এই মিডিলের সাইজ, এই গ্যাপ আমরা কয়টা রাখতে চাচ্ছি। এখানে দেখেন কি শো করে 1 2 3 4, তাই না? আচ্ছা, সো আমাদের যদি এখানে আমি 1 দিই, দিয়ে একটা সেভ দিলাম, রিলোড,
সো এবার দেখেন 1 দেওয়ার কারণে আমাদের দেখেন এই যে এখানে মিডিলে কিন্তু এখন একটা গ্যাপ আছে, ঠিক আছে, মানে এটা 0 থেকে শুরু হয়, 0 1 এর পরে একটা গ্যাপ, তারপরে আবার 4 শো করতেছে। বাট আমরা যদি এখন মিড সাইজটা এখানে 2 দিয়ে দিই তাহলে দেখবেন যে 1 2 3 এভাবে শো করতেছে, 1 2 3, দেখছি। সো এটাই হচ্ছে হচ্ছে যে মিড সাইজের কাজ। সো আপনারা যদি আরো পোস্ট দেন তখন আরো ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে যাবে, আরো আরো পোস্ট থাকবে। ওকে, সো আমরা নেক্সটে যেটা করব সেটা হচ্ছে যে এটার মতো এটা করব।